অনন্য মামুনের সিনেমা মানেই হচ্ছে একটু ডিফারেন্ট কিছু। শাকিব খানকে নিয়ে বলার মতো আসলে আমি কেন, ইন্ডাস্ট্রিতে কেউ নেই। আমার কাস্টিংটা দরদে হয়েও হয় নাই, ছেড়ে দেয়নি। আসলে আমার ব্যাড লাক ছিল, এত বিগ বাজেটের একটা মুভিতে আমার কাস্টিংটা মিস হয়ে গেল। শাকিব খানের যে কোনো মুভিতে আমাকে দেখতে পাবেন। মামুন ভাইয়াকে নিয়ে মানে বলার মতো কিছুই নেই, কারণ ভাইয়ের সাথে আমি এর আগেও একটা সিনেমা করেছি। ইভেন দরদেও আমার সিনেমার মানে কাস্টিংটা আমার ছিল, একটা কাজ, ছোট একটা চরিত্র করার কথা ছিল। তো মামুন ভাইয়ের সাথে কাজ করতে গেলে সবসময় ওই কমফোর্ট জোনটা পাওয়া যায়। আর্টিস্ট হিসেবে মনে হয় না যেটা আমরা আসলে কাজ করতে আসছি বা কাজের জায়গা, মনে হয় যে খুব ধরে শেখানো হচ্ছে, ভুল করলে সেটা মামুন ভাই বলে দিচ্ছে। তো এই জন্য মামুন ভাইকে নিয়ে কিছু বলবো না। মামুন ভাইয়ের সিনেমা আপনারা সবাই দেখেছেন, যারা সাকিবিয়ান আছে তারা তো এমনি শাকিব খানের ভক্ত, কিন্তু সেখানে আলাদা একটা নতুন মাত্রা যোগ করেছে অনন্য মামুন। তো অনন্য মামুনের সিনেমা মানেই হচ্ছে একটু ডিফারেন্ট কিছু, একটু ডিফারেন্টভাবে সবাইকে উপস্থাপন করা। তো সেটা আপনারা 15 তারিখে যারা দর্শক আছে, 15ই নভেম্বর সিনেমা হলে আসলেই বুঝতে পারবেন যে মামুন ভাইয়ের আরেকটা নতুন ক্রিয়েশন শাকিব খানকে নিয়ে। তো সেই ধারাবাহিকতার বজায় রেখে আমিও এসেছি যে ভাইয়ের সিনেমাটা আসলেই আমরা যেরকম একটা আশা রেখে এসেছি ওরকম কিছু একটা হবে, বিগ ধামাকা। সো এটাই। আর শাকিব খানকে নিয়ে বলার মতো আসলে আমি কেন, ইন্ডাস্ট্রিতে কেউ নেই, তো ওনাকে নিয়ে আমি কিছুই বলবো না। মামুন ভাইয়ের সিনেমা প্লাস শাকিব খান হচ্ছে আমাদের কিং খান, তো সব কিছু মিলিয়ে দারুণ কিছু একটা হবে এই প্রত্যাশা রাখি। দরদের জন্য শুভকামনা, মামুন ভাইয়ের টিমের জন্য শুভকামনা। না আসলে আমি কিন্তু এখানে চরিত্রটা ছেড়ে দেইনি, তখন হচ্ছে বাংলাদেশে কিছু ঝামেলা ছিল ভিসার জটিলতা নিয়ে। তো ওই সময় হচ্ছে আমার পুরো দরদের টিম বেনারসে চলে গিয়েছে। তো আমার অ্যাকচুয়ালি পারমিশন লেটারটা আমি দিতে পারিনি, আমার ওটা ভুলে আসলে ভাইয়ারা দিয়ে যেতে পারে নাই। তো এই জন্য আমার কাস্টিংটা দরদে হয়েও হয় নাই। বাট দরদের কাস্টিং যেখানে অনন্য মামুন ভাইয়ের মতো একজন স্বনামধন্য পরিচালক আছে, আর শাকিব খান, অবশ্যই সেখানে একটা নতুন কিছু এক্সাইটমেন্ট তো সবারই কাজ করে। আমি ছেড়ে দেইনি, আসলে আমার ব্যাড লাক ছিল, যার জন্য আমি দরদের মতো মুভিতে কাজটা করতে পারলাম না। না সবাই কাজ করতে পেরেছে, যারা যারা দরদে কাজ করেছে ম্যাক্সিমাম আমার কলিগ, আমার টিম মেম্বার বা আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী ভাই বোন এরকম। তো আমার খারাপ লাগছে না, আমার খারাপ লাগছে নিজের জন্য যে শাকিব খানের একটা এরকম এত বিগ বাজেটের একটা মুভিতে আমার কাস্টিংটা মিস হয়ে গেল। বাট আমার যারা আছে ওরা তো আমার টিম মেম্বার বা ওরা আমার কলিগ, ওদের জন্য, দরদের জন্য, মামুন ভাইয়ের জন্য আমার শুভকামনা। বাট যেহেতু মামুন ভাইয়ের প্রোডাকশন থেকে আমার দুই একটা কাজ হয়, ইনশাল্লাহ আবার আপনারা শাকিব খানের যে কোনো মুভিতে আমাকে দেখতে পাবেন। নবাব এলএলবিতেও আমি কাজ করেছিলাম, ছোট একটা ক্যারেক্টার, এই জন্য হয়তো চোখে পড়ে নাই। বাট আমি শাকিব খানের সিনেমাতে এর আগেও কাজ করেছি। আসলে সেটা আমি ওইভাবে বলতে পারবো না যে শাকিব খান অ্যাকচুয়ালি কত দিন টেনে নিয়ে যাবে, এটা তার উপরে এবং তার ভক্তদের উপরে ডিপেন্ড করে।